আচ্ছা, এখন যদি আপনাকে 1 লাখ টাকা দেওয়া হয়, কত টাকার জুয়া খেলবেন? এই 10-20 হাজার। মানে খেলবেন আপনি? খেলাটা বন্ধ হইলে আমার সংসারটা বাচ্চা গেলে বুঝলে বুঝলি খেলা এটা নেশা হয়ে গেছে। নেশা হয়ে গেছে। আমি আর বাঁচতে চাই না ভাই, আত্মীয়-স্বজন কারো কাছে যাইতে পারি না। অনলাইন জুয়ার এজেন্ট চালিয়ে কেউ হচ্ছেন কোটিপতি, তৈরি করছেন ডুপ্লেক্স বাড়ি, নতুন নতুন ব্যবসা। আবার সব হারিয়ে অনেকে নেমেছেন পথে। জুয়ারি ছেলের কারণে মায়ের চোখে জল, ছেলে বিক্রি করতে চায় ঘরের টিনের চালা। প্রবাসী বাবার কষ্টের টাকায় জুয়া খেলে পলাতক ছেলে, ঋণের দায়ে ছেড়ে গেছে স্ত্রী সন্তান, আত্মহত্যা করতে চায় আরেক জুয়ারি। এসব এখন দেশের প্রতিটি এলাকার নিয়মিত চিত্র। আপনারা দুই ভাই মিলে যে জুয়ার এজেন্টগুলো চালান, সম্পূর্ণ 97% বলতে পারেন মিথ্যা। 38 লক্ষ টাকার মতো আমার শেষ হয়ে গেছে। 2-3 বার গেছিও যে ট্রেনের নিচে করবো বা আত্মহত্যা করবো। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার চিরসবুজ গ্রাম গজারিয়া। এই গ্রামের বেশিরভাগ মানুষের পেশা কৃষি। গজারিয়া গ্রামের মান্নান মিয়াও ছিলেন একজন কৃষক। কয়েক বছর আগেও তার ছেলে মোহাম্মদ কাইয়ুম মিয়া ছিলেন একটি প্লাস্টিক পণ্য কোম্পানির সেলসম্যান। কিন্তু হঠাৎ করেই বদলে গেছে তার ভাগ্য। কোটি টাকা ব্যয়ে তৈরি করছেন ডুপ্লেক্স বাড়ি, হয়েছেন শিল্পপতিও। কৃষি নির্ভর এই গ্রামের সাদামাটা মানুষের মনেও প্রশ্ন, কিভাবে রাতারাতি শত কোটি টাকার মালিক হয়ে গেলেন মোহাম্মদ কাইয়ুম মিয়া? 3 শেড ঘরের পাশে কোটি টাকা ব্যয়ে কিভাবে তৈরি হলো ডুপ্লেক্স বাড়ি? এলাকাবাসী জানান, প্রথমে অনলাইনে জুয়া খেলতেন কাইয়ুম মিয়া। জুয়া খেলে বড় অঙ্কের টাকা লোকসান হয় তার। এরপর পৈতৃক সম্পত্তি বিক্রি করে নিজেই অনলাইন জুয়ার সুপার এজেন্ট খোলেন। রাতারাতি বনে যান কোটিপতি। তারা কৃষি কাজ করতে না শিল্পপতি হয়েছে। শিল্পপতি হওয়ার আগে টাকা হয়েছে নাকি টাকা হওয়ার পরে শিল্পপতি হয়েছে? টাকা হওয়ার পর শিল্পপতি হয়েছে। এটা জোয়ারি গ্রাম হয়েছে অনেক, গজারিয়া জোয়ারি গ্রাম। খেলা আনছে হইলো কাইয়ুমে। কোটিপতি হয়ে সপরিবারে দুবাই চলে গেছেন কাইয়ুম মিয়া। অভিযোগ আছে দেশে তার একাধিক এজেন্ট, বিদেশে বসে যাদের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা করেন তিনি। একই উপজেলার 21 বছরের তরুণ দেলোয়ার হোসেন অনলাইন জুয়ায় আসক্ত হয়ে এ পর্যন্ত 8 লাখ টাকা হারিয়েছে সে। ঋণ শোধ করতে নিজের অটোরিকশা বেচে দিয়ে এখন ঘুরছে পথে পথে, কিন্তু জুয়ার নেশা ছাড়তে পারছে না। এত টাকা লস হয়ে গেছে, মানে অন্য কিছু চিন্তা ভাবনা করতেও পারি না। মাঝে মাঝে যদি কোনো কাজ করি, তা এত টাকা হইলে 4-5 হাজার টাকা হইলো, তাহলে আবার 2,000 টাকা 1,000 টাকা আমি হলো করি। আচ্ছা, এখন যদি আপনাকে 1 লাখ টাকা দেওয়া হয়, কত টাকার জুয়া খেলবেন? এই 10-20 হাজার। মানে খেলবেন আপনি? খেলা এটা নেশা হয়ে গেছে। নেশা হয়ে গেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। অনলাইন জুয়ার সাথে যুক্ত হয়ে এই গ্রামের কয়েকজন হয়েছেন কোটিপতি। তবে এর উল্টো চিত্রও আছে, যারা সব হারিয়ে বসেছেন পথে। কোটিপতির সংখ্যা হাতে গোনা কয়েকজন হলেও সব হারানোর লোকের সংখ্যাই অসংখ্য। গজারিয়া গ্রামের এক প্রবাসী দেশে ফিরে কষ্টে উপার্জিত টাকায় ছেলেকে ব্যবসা করে দিয়েছেন, কিন্তু পুঁজি হারিয়ে পালিয়েছে জুয়ারি ছেলে। বাড়ি হারিয়ে গেছে গা, আমিও তো অসহায়, আমার কিছু নাই। আপনার কত টাকা লস হয়েছে? 30 লক্ষ টাকা শেষ করছে। 36 লক্ষ, 5 লাখ টাকা মানুষের ঋণও পাইব। স্বামী ছেড়ে যাওয়ার পর অন্যের বাসায় কাজ করে একমাত্র ছেলেকে বড় করেছেন আরেক মা। সেই ছেলেও অনলাইন জুয়ায় আসক্ত। টাকার দরকার হলেই ঘরের জিনিসপত্র বেচে দিচ্ছে। সম্প্রতি ঘরের টিনের চালা খুলে বিক্রি করতে চাইলে মা বাধ্য হয়ে পুলিশে অভিযোগ করেন। সর্বনাশা এই জুয়া বন্ধে আকুতি ঝরছে তার কণ্ঠে। খেলাটা বন্ধ হইলে আমার সংসারটা বাচ্চা গেলে বুঝলে বুঝলি আমার জীবনটা বাঁচলে খুব পাল্লি বাঁচতে হইলে সুন্দর আমার একটা হনা। শহর থেকে গ্রাম সব জায়গায় এখন এই জুয়ার আধিপত্য। লাখ লাখ টাকা হেরে মানসিক অশান্তিতে স্ত্রী, পরিবার, পরিজনকে হত্যা এবং আত্মহত্যার মতো ঘটনা প্রায়ই ঘটছে। নাম পরিচয় গোপন রাখা শর্তে একজন জানান, জুয়ার সাথে যুক্ত হয়ে কিভাবে তার জীবনে নেমে এসেছে অন্ধকার। 38 লক্ষ টাকার মতো আমার শেষ হয়ে গেছে। পরিবার যেখানে থাকতে বসত বিটা আমি সেটা তো বিক্রি করে দিছি। এখন তারা তাদের মতো জীবন যাপন করতেছে, আমি আমার মতো রাস্তা রাস্তায় ঘুরতেছি। 2-3 বার গেছিও যে ট্রেনের নিচে করবো বা আত্মহত্যা করবো। বিভিন্ন অ্যাপস ভিত্তিক এই জুয়ার প্রচার প্রচারণায় জড়িয়ে পড়ছেন তারকারাও। আর এই সুযোগ কাজে লাগিয়ে নানা অফার দিয়ে
প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বেশ কিছু চক্র। খালি বোনাস দেখায়, মানে অনেক ধরনের লোভের সংখ্যা দেখায়, তারপরে এই খেলামায় আসক্ত করে। কিছু অসাধু চক্র সুপার এজেন্ট চালু করে অনলাইন জুয়া ছড়িয়ে দিচ্ছে দেশে, আর কমিশনের লোভে কম্পিউটারের দোকানে কিংবা বাসায় বসে প্রকাশ্যে জুয়ার কার্যক্রম পরিচালনা করছে কমিশন এজেন্টরা। এদের একটা এজেন্ট আছে, সুন্দরভাবে একটা অ্যাকাউন্ট খুলে দেয়, প্রথমত অনেক কিছু বুঝিয়ে দেয় কিভাবে কি করতে হবে। অভিযোগ আছে এই এলাকার কাইয়ুম মিয়ার এজেন্টরা অনলাইন জুয়ার অবৈধ টাকায় বিপুল সম্পত্তির মালিক, আর গজারিয়ার পরিচিতি বদলে গেছে জুয়ারি গ্রাম হিসেবে। ছেলে একসময় জুয়ায় আসক্ত ছিল বলে স্বীকার করেছেন কাইয়ুম মিয়ার বাবাও। এজেন্ট হিসেবে অভিযুক্ত গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ হুমায়ুন, তিনি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। আপনারা দুই ভাই মিলে যে জুয়ার এজেন্টগুলো সম্পূর্ণ 90% বলতে পারেন মিথ্যা, না বাইকও পাবেন না। তাহলে একটু কাইন্ডলি ওনাকে ফোন দেন। এখন ফোন বন্ধ। কল না দিয়ে বুঝতে পেরেছেন? না, আমি ফোন দিছিলাম, সকালে দিছিলাম, এখন একবার দেন। ফোন বন্ধই আছে। আপনি কল না দিয়ে বুঝে ফেলেছেন ফোন বন্ধ আছে, বন্ধ আছে আর কি। মানে এই আচরণে কি কোনো কিছু স্পষ্ট? তার ভাই সোহাগ মিয়ার নামেও একই অভিযোগ। মোবাইল ফোনে তিনি দাবি করেন তার কাপড়ের ব্যবসায় খাটানো 50 লাখ টাকা শ্বশুর বাড়ি থেকে আনা। কাইয়ুম মিয়ার এজেন্ট বলে পরিচিত মোবারক হোসেন হেকিমও কোটি টাকা বিনিয়োগে তার সেলুন এবং কসমেটিক্স ব্যবসা। আমার নামে সম্পূর্ণটা ভানুয়াট একটা অপপ্রচার করতেছে কিছু লোক গ্রামের। আমার ব্যাংক লোন আছে সিটি ব্যাংকে 10 লক্ষ টাকা আর ব্র্যাক ব্যাংকে 2 লক্ষ টাকা। বাজিতপুর উপজেলার গ্রামে গ্রামে অনলাইন জুয়ার মহামারী, অথচ এ বিষয়ে কিছুই জানেন না দাবি করে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি থানা পুলিশ। তবে অবৈধ জুয়া বন্ধ করতে জরুরি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। অবশ্যই আমাদের আইনগতভাবে যেটা হয় সেই শক্ত পদক্ষেপ নিব, কারণ এগুলো আসলে যুব সমাজকে একেবারে বিপদে ঠেলে দিচ্ছে। তো আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, কিশোরগঞ্জ।